Hello viewers, welcome to my channel Dreamland Raju sir. আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে আমি আলোচনা করব। অ্যাডভার্বের কাইন্ডস আমি তোমাদেরকে একটু জানাবো। আজকে অ্যাডভার্ব এর আগে আমার লাস্ট ক্লাসটা ছিল অ্যাডভার্বের উপরে। আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যাডভার্বটা কত প্রকার। হ্যাঁ, আমরা এর আগে ক্লাসে জেনেছি অ্যাডভার্ব সাধারণত নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন বাদ দিয়ে বাকি যে স্পিচগুলো আছে তাদেরকে মডিফাই করে। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে দেখবো অ্যাডভার্ব কত প্রকার। হ্যাঁ, আমি এখানে নিয়ে আসি, দেখো অ্যাডভার্ব আমাদের হচ্ছে সাধারণত তিন প্রকার। অ্যাডভার্ব তিন প্রকার, 1, 2, 3। সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। আমি আবার বলি, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বটাকে ইনডিফিনিট অ্যাডভার্বও বলে, ইনডিফিনিট না অ্যাডভার্ব নামে বলা হয়। তাহলে আমি একবার বলে দিই, আমাদের অ্যাডভার্ব তিন প্রকার। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ অ্যাডভার্ব: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, সিম্পল অ্যাডভার্বটা হচ্ছে যে স্বতন্ত্রভাবে সে কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। আরেকটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সিম্পল অ্যাডভার্ব। হ্যাঁ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ যে অ্যাডভার্ব আমি একটু বলে দিই তোমাদেরকে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব, এই দুইটা অ্যাডভার্ব হচ্ছে কি একই রকম দেখতে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এক জায়গায় যে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা হবে। ইন্টারোগেটিভ যে অ্যাডভার্বটা আছে সেটা দিয়ে প্রশ্ন করা হবে। হ্যাঁ, আর রিলেটিভ অ্যাডভার্বটা দিয়ে কোনো প্রশ্ন করা হবে না। এইটা সাধারণত কোনো দুইটা ক্লজকে কানেক্ট করবে অথবা সেন্টেন্সকে কানেক্ট করবে, ক্লজকে কানেক্ট করবে। এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বের কাছে। তাহলে আমি আরেকবার একটু রিভাইজ দিই। রিলেটিভ অ্যাডভার্বের কাজ হচ্ছে একইভাবে দুইটা ক্লজকে কানেক্ট করা, যোগ করা, জয়েন করা। হ্যাঁ, এরকম ক্ষেত্রে কাজ করে রিলেটিভ অ্যাডভার্ব। আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্বের কাজ হচ্ছে সে কী করবে, যে মডিফাই করবে। রিলেটিভ অ্যাডভার্বের সে কী করবে, এখানে মডিফাই করবে, কিন্তু কাজটা হচ্ছে এখানে প্রশ্ন। রিলেটিভ অ্যাডভার্বের সে প্রশ্ন করবে না এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বের প্রশ্ন করবে। আর সিম্পল অ্যাডভার্বের সাধারণত কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্সকে মডিফাই করবে। আমি একটু দেখাই দিই, সেন্টেন্স দিয়ে তোমাদেরকে দেখাই দিই। এখানে দেখো নাম্বার 1, নাম্বার 2, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। নাম্বার 1, নাম্বার 2। ওকে, এখানে সিম্পল অ্যাডভার্ব দেখো, হি ইজ বিজি নাও। এখানে আমাদের এই যে হি ইজ বিজি, এটা আমাদের অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডভার্বটা হচ্ছে আমাদের নাউন। ওকে, বিজি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, বিজি নাও। এখন দেখো, দ্য গার্ল সিংস সুইটলি। এই যে সুইটলি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে? সিংস, ভার্বকে মডিফাই করছে। ওকে, এখানে দেখো হাউ, এটা হাউটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, হোয়াইট অ্যাডভার্ব। হাউ ডু ইউ ফিল, এই যে ফিল ভার্ব, এই ফিল ভার্বকে সে কি করছে? হাউ মডিফাই করছে। ওকে, হোয়াই আর ইউ সো লেট, এই যে লেট, এই যে এটা আমাদের অ্যাডজেক্টিভকে কি করছে? মডিফাই করতেছে। মডিফাইও করতেছে, অ্যাডভার্বের কাজ করতেছে, পাশাপাশি কোশ্চেনও করতেছে। ওকে, এখানে দেখো রিলেটিভ অর্ডার দেখা, আই নো হাউ। এখানে দেখো হাউ, আই নো হাউ টু ডু দিস। এই যে ডু, এই যে ডুটাকে এই হাউটা মডিফাই করতেছে। ডু ভাবকে মডিফাই করছে অ্যাডভার্ব। আই নো হাউ টু ডু দিস ওয়ার্ক। ওকে, এখানে দেখো একটা জিনিস বলে দেই, এখানে দেখো এই শেষে কিন্তু কোশ্চেন মার্ক আছে, এখানে কিন্তু কোশ্চেন মার্ক নাই, কারণ এই হাউটা অ্যাডভার্বের কাজ করতেছে। ঠিক আছে, অ্যাডভার্বের কাজ করতেছে। এখানে দেখো আই ক্যান রিমেম্বার হোয়ার আই ওয়াজ বর্ন, যে হোয়ার আই ওয়াজ বর্ন, আমার বর্ন প্লেস। এই যে বর্ন মানে বর্ন প্লেস। ওকে, তাহলে হোয়ার আই ওয়াজ বর্ন, এই যে হোয়ারটা আমাদের অ্যাডভার্বের কাজ করতেছে। আমি কোন প্লেসে জন্মগ্রহণ করছি, বর্ন প্লেস। তাহলে আই ক্যান রিমেম্বার হোয়ার আই ওয়াজ বর্ন, তাহলে আমি যেখানে জন্মগ্রহণ করছি আমার যে বর্ন প্লেস সেটা সময় আমি জানি। দ্যাট মিনস এখানে হোয়ার, এখানে হাউ, এখানে হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। এখানে হোয়াই এবং হাউ একই। দেখো এখানে হোয়াই হাউ, এখানে হোয়ার হাউ হোয়ার, একই রকম বিষয়। কারণ আমরা জানি আমাদের ইন্টারোগেটিভ যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো একই ধরনের কাজ করে, ইন্টারোগেটিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে সরাসরি সিম্পল কাজ করতেছে। সিম্পল এই অ্যাডভার্বটা সাধারণত এই জন্য ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, কেন এটা স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনো ওয়ার্ডকে অথবা কোনো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে আমরা জানলাম মোটামুটি সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব ব্যাপার। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করব এই যে আমাদের সিম্পল অ্যাডভার্বের আরও অনেকগুলো প্রকারভেদ আছে, অনেকগুলো কাইন্ডস আছে। আমি সিম্পল অ্যাডভার্ব সম্পর্কে তোমাদেরকে নেক্সট ক্লাসে এই বিষয়টা আবার ডিটেলস জানাবো। থ্যাংক ইউ, হোপ you like my video. If you like my video, please follow and subscribe my channel and page. Thank you.